সিলিং ফ্যান আদি ঘুরাইলে ফ্রি কিন্তু সুইচ দেওয়ার লগে লগে জাম হয়ে যায়। ও দেখতে হইতরা এই ফ্যানটা আমি আদি ঘুরাইলে পুরা ফ্রি, সুইচ দিমু আর জাম হয়ে গেছে। দেখতে হইতরা সুইচ দিমু পুরা জাম। দেখতে হইতরা ও দেখো আমি আবার দেখাই, ফ্যান আদি ঘুরাইলে পুরা ফ্রি কিন্তু সুইচ দেওয়ার লগে লগে জাম হয়ে যায়। দেখতে হইতরা এইরকম প্রবলেম হইলে আপনি কি হিসেবে ঠিক করতে আইজ আপনি এই ফ্যানের এই প্রবলেমটা কি হিসেবে আর কি হিসেবে তারা ঠিক করতে লাগে। তাহলে আজকে ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো সারা ফার্স্টে আমরা ফ্যান রে খুলমু, ফ্যানের মাঝে তিনটা নাড় আছে, এগুলো খুলে দিলে ফ্যান খুলে দিব। তো এর আগে আমি কইতাম সাইড দেখো যে ফ্যান যখন ডাইরেক্ট আপনি তোর জাম হয়ে যায়, এগুলো এখন ইগু যারা ঘুরাইলে ঘুরে নেন ফ্রি, তো আপনি তোর যখন ইগু মানে ঘুরাইলেও মানে আদি ঘুরাইলেও ঘুরে না, পুরা জাম হয়ে যায়। তো এগুলো গিয়ে বেয়ারিং বদাইন লাগে। আর যেগুলো আপনি তো আদি ঘুরাইলে ফ্রি আর সুইচ দিলে জাম হয়ে যায়, ইগুর প্রবলেম হইলে গিয়ে ভিতরে আমি আপনার দেখাই। ওদের ফ্যান এখানে খুলছে, আগলস খুলিয়া আই গেছে। তার মানে যে ফ্যান ওলা আপনি খুলতে সময় নাট খোলার পরে আগলস খুলিয়া বাড়িয়ে আই যাব, ইগুর ও প্রবলেম পায়। তার মানে কিন্তু আমি আপনাদের দেখাই, কয়েলটা আমি আপনাদের উঠাই। ওদের কয়েল আসানিসে মানে উঠি গেছে, কারণ কয়েল এই যে বেয়ারিংয়ের মাঝে লাগাইল থাকে, তার এই যে বেয়ারিংয়ের মাঝে এই যে তার রুটার যেটা গিয়ে হামায়, এটা পুরো টাইট হইয়া বইতে লাগে। এটা কিন্তু হয় ফ্যান যে ঘুরি 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 ভাইব্রেশন করে না, এইটা জায়গায় এখান খইয়া ওই জায়গায় এখান খইয়া কিন্তু হয় বেয়ারিংয়ের মাঝে আরামসে মানে ডিলা হয়ে যায়। ডিলা হইলেও কিন্তু হয় জিনিসটা প্লে হয়ে যায়, এই জিনিসটা প্লে হয়ে যায়। ধরাইন ওদের আমি হারাইমু আগলো সামার বারোর মানে প্লে হয়ে যায়। তার মানে ওই ধরাইন ইলে হইতে লাগে না, পুরো টাইট হইয়া জুড়ে হামাইতো ইয়া টাইট জুড়ে খুলতে হয়। আও তো তার এই রিঙ্গের মাঝে তার গোসা খাইয়ে খাই রিঙ্গের মাঝে দাগ লেগে গেছে। আমি আপনাদের রিংটা বইয়ে দেখাই। তো ওদের রিংটা এখানে মাঝে বইয়ে দেখাই প্রবলেমটা কিতা পায়। যে সময় আমরা ফ্যান কারেন্ট লাগে সুইচ দিলাম, দেওয়ার পরে কী হয় এই কয়েলটা ওদের নিকটার মধ্যে প্লে, এই কয়েলটা কী হয় সুইচ কারেন্টটা সুইচ দেওয়ার লাগে এটা সুম্বা হয়ে যায়। সুম্বা হওয়ার পরে 11 গুলো ধরতে চাইয়া আর ফ্যান ওই হিসাবে মানে 11 গুলো ধরতে করে খালি ঘুরা থাকে, ধরতে পারে না, ওই হিসাবে ফ্যানের ঘুরাটা হয় আর ওই হিসাবে ঘুরে। আর যে সময় এটা এরকম প্লে হয়ে যায় না, এরকম প্লে হয়ে যায়, তো কী হয় সুম্বা হওয়ার লগে লগে 11 ঘুরে শর্ট লাগিয়া মানে দূরে বই রয়। তার মানে এই সময় আধ ঘুরাইলে ফিরে আর সুইচ দেওয়ার লাগে আপনি তোর মানে জাম হয়ে যায়। তার মানে সুম্বাকে 11 ঘুরে শর্ট লাগি যায়, কারণ সাইডে তার পুরা ফাঁক থাকে। তো এখন আমরা এটারে কিতা হরমু, এটা যেহেতু মেইন সলিউশন হইল কি কয়েল ডাইরেক্ট বদলাইতে হয়। আর দুসরা সলিউশন হইল কি এই বেয়ারিংয়ের জায়গায় এখানে মানে হরু হয়ে গেছে না, এখানে আমরা ওই ধরেন বেয়ারিং আমি বইয়ে দেখাই ধরেন এখানে হরু হয়ে গেছে। তো এই বেয়ারিংয়ের জায়গাটারে আমরা সেনি দিয়া আতরা দিয়ে তারা মানে কাট মারমু আর। তো আমি আপনার দেখাই উপরের বেয়ারিংয়ের জায়গা, উপরে একটা বেয়ারিং আছে, উপরের বেয়ারিংয়ের জায়গা হইল গিয়া তো উপরের ওখান তো মানে উপর বাজু ওজন পেলে হয়, তো উপর বাজু কাট মারা লাগবো। তো আমরা ও তার সেনি এখান দিয়া আতরা দিয়া ওগুলো হলে একটা দুইটা তিনটা ওই সবে কাট লাগাইমু, লাগাই তোলা ঘুরা মারমু, মারিয়া আবার তিনটা মানে কাট লাগাইমু। তো কাট লাগাইলে কী হবে, যখন কাট মারমু এখন ফুলিয়া উঠিব না নিয়ার জায়গা, কী হইব জাম হইয়া বইব। বলে তোর তিনটা কাট মারি তোর ঘুরে ঘুরে ওগুলো আস্তা রাউন্ডে আমরা কাট লাগাইমু। দেখতে হইতে আমি আস্তা রাউন্ডে কাট লাগাই দিচ্ছি, ওই হিসাবে আপনি কাট লাগাইবে। যে বেশ প্লে হয় তো বেশ কাট জুড়ে মারবা, আর কম প্লে হইলে আস্তে মারবা। দেখেন এখন বেয়ারিং লাগাইলে কী হয় টাইট মুখা লাগে আর পুরা জান না, তার মানে এখন যাতামারি হারানি লাগবো। যখন আমরা এগু হারাই দিছি, হারাইয়া এখন রিংটা বইয়া আমি আপনাদের দেখবো যে উপরটা কেমন পেলে, ওজন উপরটা বেশি পেলে হয়তো উপরটাও মারমু। যে তখন আমি রিং বয়ে দিছি, এখন কিন্তু নাট লাগানির লগে টাইট হওয়ার লগে লগে তার আপনি আপ গিয়ে জায়গা লইব। আমরা বড়ে বড়ে কিছু করতাম না এখানে মাঝে দেখো। এখন দেখতে হয় উপরে গু কিন্তু দেখো প্লে একদম ইজি হিসেবে উপরে গু হামার বারো দেখাইন। এখন উপরে গু প্লে আছে, গতি উপরেও আমরা কাট মারমু। উপরে যখন ওগুলো এখন বেশ প্লে হয় তে কাট মারবা, এখন তোরা প্লে হয় মানে তে কাট মারবা না। উপরে বেয়ারিংয়ের জায়গায় ওখান দেখাইন খাইয়া এখানে ডাইরেক্ট জায়গায় এখানে হরু হয়ে গেছে। ওখানের মাঝেও আমরা কাট মারমু। দেখতে হইতে আমি চারিবাদি কাট মারি দিছি, আপনার ত্রিবাদে দেখাইছি না ফলা দিলা কাট মারছিলাম, ওই হিসাবে আমরা ওখানটাও কাট মারছি। কাট মারতে সময় আপনার কোয়েলের তারটা আবার সুট পাইবে না। এখন আমি ফ্যানটা লাগাই আপনার দেখাই। আমি ফ্যান বর্তমানে কানেকশন করিয়া লাগাই দিছি আপনার সামনে। এখন ফ্যান আপনার সামনে সুইচ দিয়ে দেখাই। ও দেখতে হইতে আমি সুইচ দিচ্ছি ফ্যান ঘুরে, তো আবার আমি আপনার বন্ধ করে দেখাই। তো ওই দেখো আমি সুইচ দিচ্ছি, ফ্যানটা ঘুরে, ফ্যানের যেটা প্রবলেম আসলো এটা দূর হয়ে গেছে। তো এইরকম যেগুলো প্রবলেম হয় আপনার তোর যখন আপ দিয়ে ঘুরাই দিলে ফ্রি ঘুরে সুইচ দেওয়ার লাগে জাম হয়ে যায়। তো এইটার সলিউশন লিখে ওটা ওই হিসাবে আপনি সলিউশন করতে পারবেন। আর যেগুলো ফ্যান আপনি তো ডাইরেক্ট জাম হয়ে গেছে, আপ দিয়ে ঘুরাইলেও জাম আর সুইচ দিলেও তো জাম হয়ে যায়, তো এগুলো সলিউশন হইলে গিয়ে বেয়ারিং বদলানি। তো আসলে ছোটো মোটো একটা ইনফরমেশন আশা করি আপনি তোর ভালো লাগবে, ইচ্ছে শেয়ার করবা। এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।